নমস্কার বন্ধুরা, আমি রানী ফ্রম দ্য নেদারল্যান্ডস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। সবে পৌষ সংক্রান্তি গেল, আর পৌষ সংক্রান্তি উপলক্ষে আমার শ্বশুরবাড়ি সিলেটের বিয়ানীবাজার অঞ্চলের একটি বিশেষ পিঠে চুঙ্গা পিঠা বানিয়েছিলাম, সেটি আজ তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি। এই চুঙ্গা পিঠে বানানো হয় সিলেটের বিয়ানীবাজার অঞ্চলে পৌষ সংক্রান্তির আগের দিন রাত্রিবেলা। আর এই পিঠে বানানোর জন্য বিন্নি ধান, মানে সিলেটিরা যেটাকে বিরন চাল বলে, বিন্নি ধানের চাল, এই চালটা প্রয়োজন হয়। আর বিশেষ প্রকারের একটা বাঁশ প্রয়োজন হয়, কিন্তু আমরা তো নেদারল্যান্ডসে থাকি, তোমরা সবাই জানো, তো বাঁশ তো পাবো না। তাই আমার কাছে একটা বেসিনের জল আটকে রাখার জন্য স্টিলের পাইপ ছিল, সেটাকে খুব ভালো করে ধুয়ে ট্রাই করলাম, আর খুব ভালোভাবে হয়ে গিয়েছে। আশিস মানে আমার বর তো একদম দেখে বাকরুদ্ধ হয়ে গেছিল, এত অবাক হয়ে গেছিল। তাহলে চলো কি করে আমি সিলেটের চুঙ্গা পিঠে বানালাম দেখে নাও, আর আমার বরকে ওর ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেলাম। আমার কাছে এখানে বিন্নি ধানের চাল আছে, যেটা আমরা প্যারিস থেকে কিনে এনেছিলাম সামারে। আমি 1.5 কাপ মতো বিন্নি ধানের চাল নিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে রাতভর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন ভালো করে চালগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবারে যে পাইপটা, স্টিলের পাইপটা আছে আমার কাছে তো বাঁশ নেই, এর ভিতরের দিকে ভালো করে ঘি লাগিয়ে দেব, যাতে করে রান্না হয়ে গেলে পিঠেটা ভালোভাবে বের হয়ে আসে। আর এইখানে আমি ময়দা গুলে খানিকটা আটা করে রেখেছি। পাইপের একদিকটা প্রথমে ময়দার আটা দিয়ে বন্ধ করে দেব, তারপরে একটা চামচের সাহায্যে খুব চেপে চেপে পাইপের ভিতরে চাল ভর্তি করে নেব। তবে একদম কানায় কানায় ভর্তি করব না, কারণ যখন চালটা সেদ্ধ হয়ে ভাত হবে তখন পরিমাণে বেশি হয়ে যাবে, তাই অল্প ফাঁক রাখবো। এবার দিয়ে দিব খানিকটা গরম জল, তারপরে ময়দার আটা দিয়ে পাইপের মুখটা বন্ধ করে দেব। এইবার আবারও অ্যালুমিনিয়ামের ফলি দিয়ে দুটো মুখ ভালো করে বন্ধ করে দেব। চুলায় আঁচ দিয়ে গরম জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে পাইপটা বসিয়ে ঢাকা দিয়ে এর উপরে একটা ভারী শিল বসিয়ে দেব, যাতে করে স্টিমটা বাইরে না আসতে পারে। এইভাবে লো মিডিয়াম আছে 15 থেকে 20 মিনিট রান্না করলেই হয়ে যাবে চুঙ্গা পিঠা। দেখো আমার চুঙ্গা পিঠা কত সুন্দরভাবে হয়েছে। এগুলো ছোট ছোট করে কেটে গুড় আর অমলেট দিয়ে আমরা এনজয় করব। তবে এইখানে আমরা শুধু মিস করব বাঁশের ফ্লেভারটা, আর অনেকে এটা কোকোনাট আর গুড় দিয়ে মিশিয়েও রান্না করেন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, আর জানিও কেমন লাগলো ভিডিওটা। আর তোমরাও এটা রান্না করে খেও, খুব সুন্দর হয় খেতে। টাটা।